অতএব কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য এটা। আপনারা শুনেই বুঝছেন এটা রমজান রোজা সম্পর্কিত আয়াত। মূলত লম্বা ব্যাখ্যা করার জন্য পড়ি নাই, আমি পড়ছি এই কথাটা বলার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিন্তু বলতে বলতে 11 মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে, আচ্ছা বান্দা যাও, 11 মাস কম বেশি হইছে, ঘাটতি হইছে, ঠিক মতো হয়তো খেয়াল করো নাই, তুমি কিছু ভুল করে ফেলছো, বান্দা ঠিক আছে, সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও, আমি চলো ঠিক আছে বান্দা, আমি আল্লাহ মূলত চাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায়, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে। বুঝেন নাই কথাটা? মূলত অনেক সময় আছে যে অনেকে ওই যে কথাটাই ঘুরাইতে আছে, মূলত হে ফিরতে চাইতে আছে, অন কথাটা মিলাইতে পারতেছে না, কিন্তু তার ভিতরে ক্ষোভ হইলো, তার উপরে জিদ উড়ান, তারে মারণ, ক্ষতি করা। আল্লাহ বলে না, বান্দা তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া মাফ করে দিতে, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া জান্নাত দিতে। আমি জান্নাত দেবো বেশি, বান্দা সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগও আছে, আমার রহমতও আছে, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমার রাগের আগে আমার রহমত চলে, আমার রহমতের গতি বেশি আমার রাগের চেয়ে। বুজুর্গানে দিন বলছে, মুফাসসিরিনে কেরাম বলছে একটা সহজ কথা, আমি যদি বলি আমার কাছে কিন্তু লাঠি আছে, মায়াও আছে, মনে করেন আমি আমার বাচ্চারে বলে, এই বেটা আমার কাছে মায়াও আছে, আমার কাছে লাঠিও আছে, তো এখানে পার্থক্য কি? আমি যদি তারে মারতে চাই, লাঠি ওইখান থেকে নিতে হবে, কিন্তু আমি যদি তাকে মাফ করতে চাই, মায়া আমার কলিজার ভিতরেই আছে। তো লাঠি নিয়ে মারা এটা দূরত্ব বেশি, কলিজার থেকে মায়া এটা তো কাছে বেশি। এই জন্য আল্লাহ চাইলে মাফ করতে, আবার আল্লাহ বলছে আমার কাছে আযাবও আছে, তবে আযাব তো লইতে হইব, তোই দিতে হইব, আর মাগফিরাত তো আমার সত্তা, আমার জাতের মধ্যেই আছে, আমি তো গফুর, আমি তো রহিম, আসলেই মাফ করে দেবো আমি, চোখের পানি ফেললেই মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই বুঝাইছেন, বান্দা 11 মাসেও যাও, তোমারে আমি ছাড় দিছিলাম, ডাকছিলাম, আচ্ছা ধরে নিলাম 11 মাস তুমি বান্দা আমার কথায় কদর করলা না, তো চলো একটা মাস রমজান আবার দিলাম আমি, এই পৃথিবীতেই তোমারে আমি একটি মাস দিলাম, একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু করবা, আরেকটা চাঁদ উঠবে ঈদের তুমি রমজান শেষ করবা। এই একটা মাস আমি হীরা মণি মুক্তা মাণিক্য স্বর্ণ রৌপ্যের চাইতে কোটি কোটি গুণ দামি এক এক সেকেন্ড বানায় দিলাম। এবার তুমি বান্দা, তোমারে যে বললাম আমি মাফ করতে চাই বান্দা, আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই, চলো বান্দা এই মাসটা কমপক্ষে কদর করো, তুমি সেজদা দিবা একটা, আমার ফেরেশতা উঠাবে 70টা, তুমি ডাকবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। খোদার কসম এটা না, সুবহানাল্লাহ, আরো আছে, মানে হলো 70 বার হলো প্রথম। আল্লাহ তাআলা কোরআনে আছে, হাদিসে আছে, প্রত্যেকটা নেকি লেখার সময় রমজানে ফেরেশতা তো আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না, আরো বাড়াইতে হবে। কেডা নাম কও? আব্দুল আউয়াল। আচ্ছা তো লেখ 700 লেখ। ও না না 7000 লেখ, না না 70,000 লেখ, না না 7 লক্ষ লেখ, এক সেজদা 70 লাখ লেখ। কসম আল্লাহর তাফসীর আছে, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মহান আল্লাহ পাক তার দয়ার সাগরে যখন উথলে ওঠে, আল্লাহ বলে, ফেরেশতা তুমি লেখো না, আমি নিজ হাতে লিখব। আমি লিখব, উঠাচ্ছি না ফেরেশতা, তোর কম্পিউটারে ধরে না, তোমার কলম হইতো না, আমার বান্দার সেজদা এটার নাকি, রোজা এটার নাকি, আমি উঠাম না। আনা আজজি বিহি, হায় বান্দা,
হায় ভাই আমার, শেষ কথা আমার, এমন রমজান আমাদের সামনে আসতেছে। এত বড় শ্রেষ্ঠতম সুযোগ পেয়ে যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে না পারে, তারে আর কি করতে, তাকে আর কি করতে, আর কি বললে, আর কেমনে দিলে, আর কি সুযোগ দিলে, আর কি অফার দিলে আমরা আল্লাহকে সিজদা করতাম বলেন? এই জন্য প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, শুধুমাত্র একজন বক্তা তামাশা দেখতে আসছে এমন যেন না হয়। আমি আনিসুর রহমান, এই অঞ্চল আমার পরিচিত এলাকা, সবাই আমারে চিনেন, কাজে এখানে আহামরি নতুন করে দেখাইবার কিছু না, দেখাইবার কিছু না। আমার কর্মজীবনের পুরাটা জীবন এই মুরাদনগরে আমি আসা যাওয়া করছি। আমার কর্মজীবন যদি 21 বছর হয়, আমি 21 বছরই নিয়মিত আলহামদুলিল্লাহ মুরাদনগরের গলিতে গলিতে আসছি। যেহেতু আমি এখানে প্রথম বললাম আমি এখানে চাকরি করছি এই সুবাদে, অতএব আজকে এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, যেই সমস্ত ছেলেরা আজকে এই মাহফিলের আয়োজন করলা, নওজোয়ান, আমি তোমাদের জন্য দোয়া করি, যারা এমন সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ তাদের কবর আখিরাত সাজায় দেন, আল্লাহ তাদের খানদানকে মাফ করে দেন। আপনারা যারা আসলেন, আপনাদের সমস্ত বংশধর আল্লাহ যেন মাফ করে দেয়, আপনাদের কবরবাসীদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। 1 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, আল্লাহর কথা বসে শোনা আদব, মনোযোগ দিয়ে শোনা আদব। দ্বিতীয় কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করো। আমি তোমার কাছে অনুরোধ করলাম, আদেশ করলাম, ছেলেরা, আমি এরপরে ধমক দেব, হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। এই ছেলে, এটা আহম্মক, মাথা নোয়াও কেন? আবার হাসে দেও কুফর না। একজনও না। এই 40-50 মিনিট সময় আল্লাহর কথা আমাদের দিকে তাকায় আসো, বরকত হবে। যেই কোনো মানুষ, একেবারে যেই কোনো বিবেকবান, এটা যদি খেয়াল করেন, দেখবেন মোবাইল হাতে ধরে থাকে যে, তার পুরাটা মনোযোগ, একেবারে শতভাগ ধ্যান, খেয়াল এই মোবাইলের দিকেই থাকে। ফলে নিজের কলিজায়, হৃদয়ে কোনো কথা পৌঁছায় না। এখন যদি বলে আমি মোবাইলে উঠাইয়া পরে শুনবো, তাহলে এখনই আর শোনার কি দরকার? মোবাইলে তো আমাদের ওয়াজ আছে, তাহলে আর এই কষ্ট করে আসার কি প্রয়োজন ছিল? আমারই বা আসার কি দরকার? আপনাদেরই বা আসার কি দরকার? মোবাইলে তো ওয়াজ পাওয়া যায়, সবার ওয়াজ আছে, ছোট বড়, পরিচিত অপরিচিত, সকল বক্তা না, শুধু যার যা মনে চায় বর্তমান পৃথিবীতে, সে তো তা মোবাইলে দিচ্ছে। চলা ফেরা, হাসি, যে যা মন চাচ্ছে সেটাই দিতেছে মোবাইল। তাইলে মোবাইলে তো সবই আছে,